বাংলাদেশের সমালোচিত সাংবাদিক দম্পতি ফারজানা রূপা এবং শাকিল আহমেদ এই দুজনকে আটক করেছে পুলিশ। তারা আজকে বিমানবন্দর থেকে আটক হয়। মূলত ইস্তাম্বুল হয়ে ফ্রান্সে যাওয়ার পথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদেরকে আটক করেছে। দর্শক, ফারজানা রূপা ৭১ টেলিভিশনে বিশেষ করেসপন্ডেন্ট ছিলেন এবং তার স্বামী শাকিল আহমেদ তিনি ৭১ টেলিভিশনের হেড অফ নিউজ ছিলেন। তাদেরকে গত ৮ আগস্ট এই দুজনকেই ৭১ টেলিভিশন থেকে বরখাস্ত করা হয়েছে। ফারজানা রূপা বিশেষ করে প্রধানমন্ত্রীর বিট কাভার করতেন এবং শাকিল আহমেদও সেরকম। আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে এই ফারজানা রূপা একটা মাফিয়া চক্র তৈরি করে ফেলেছিলেন, যে কারণে আসলে শুরু থেকেই ফারজানা রূপা এবং শাকিল আহমেদ সাংবাদিক মহলে বেশ সমালোচিত ছিলেন এবং তারা প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকার কারণে এবং অন্য যারা সংবাদকর্মী বা সাংবাদিক রয়েছেন তাদেরকে কোনোভাবেই সেরকম মূল্যায়ন করা হতো না এবং তাদেরকে এক প্রকার বলা চলে যে তাদের উপরে প্রভাব খাটানো হতো। অর্থাৎ তাদের মতামতের যদি বাইরে যেত তাহলে আসলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা, হয়রানি করা হতো। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদেরকে হয়রানি করা হতো। নানা প্রকার আসলে একটা মাফিয়া চক্র তৈরি করেছিলেন তিনি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বেশ কিছু সাংবাদিকদের নাম উল্লেখ করে জাতীয় প্রেস ক্লাবে একটি চিঠি পাঠানো হয় এবং সেখানে তারা উল্লেখ করেন যে ফারজানা রূপা, শাকিল আহমেদ সহ যে সাংবাদিকরা ওই সময় বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে কিংবা উস্কানিমূলক কথাবার্তার কারণে বিভিন্ন সময় ছাত্র আন্দোলনকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন, তাদেরকে প্রেস ক্লাব থেকে বাদ দেয় এবং তাদের স্ব প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়ার জন্য এবং সাংবাদিক সমাজ থেকেও তাদেরকে আসলে এক প্রকার বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তারপরেই আমরা দেখেছি যে ৭১ টেলিভিশন থেকে ফারজানা রূপা এবং শাকিলকে কিন্তু বরখাস্ত করা হয়। এরপরেই তার খোঁজ করা হচ্ছিল যে আসলে ফারজানা রূপা, শাকিল কোথায় আছেন, তারা কি করছেন, সেটা নিয়ে আসলে কিন্তু নানা রকমের আলোচনা হচ্ছিল। যেটি আমরা বলছিলাম যে গণ আন্দোলনের ১০ আগস্ট প্রেস ক্লাবের যে ভারপ্রাপ্ত সভাপতি তার বরাবরই আসলে এই আবেদনপত্রটি দেয়া হয়েছিল। মূলত এই ফারজানা রূপা তিনি যখন রানা প্লাজা ধস তৈরি হয়েছিল বা রানা প্লাজা যখন ভেঙে পড়েছিল তখন থেকে ফারজানা রূপা মূলত বেশি আলোচনায় আসে এবং এরপর থেকে সরকারের এক প্রকার আজ্ঞাবহ সাংবাদিক হিসাবে তিনি কাজ করেছেন। বিরোধী যারা রয়েছেন তাদেরকে নানাভাবে নানা রকমের উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করতেন। বিভিন্ন দলকে হেয় প্রতিপন্ন করা হতো এবং সরকারের এক প্রকার লেজুর ভিত্তিক যে সাংবাদিকতা সেটা তিনি চর্চা শুরু করেন। কিন্তু সাংবাদিকতাকে ধ্বংস করবার জন্য ফারজানা রূপা এক ধরনের একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে এই ছাত্র আন্দোলনে বা যখন শিক্ষার্থীরা নানা রকম আন্দোলন করছিলেন, তারা যখন ন্যায় দাবিগুলো তুলে ধরছিলেন, তখনও ফারজানা রূপা এবং শাকিল আহমেদ তারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সংবাদ পরিবেশন করে আসছিলেন এবং সেই সংবাদগুলোর কারণে মিডিয়ায় নানা রকম প্রভাব তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরাও বারবারই এই সাংবাদিকদের বয়কটের ডাক দিয়ে আসছিলেন। সবশেষ আসলে তাদেরকে ৭১ টেলিভিশন থেকে এক প্রকার বরখাস্ত করা হয়, কিন্তু তারপরও শিক্ষার্থীদের যে দাবি যে তারা যে ওই সময়ে সাবেক প্রধানমন্ত্রী বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাওয়ারকে কাজে লাগিয়ে যে ধরনের অন্যায় করেছেন, যে প্রকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই কারণে তাদেরকে আসলে বিচারের মুখোমুখি হওয়া জরুরি বলে শিক্ষার্থীরা বারবারই বলে আসছিলেন। এরপরেই কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন যে পুলিশের যে ডিএমপি কমিশনার মইনুল হাসান তিনি জানিয়েছেন যে এদের দুজনকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তারা মূলত হযরত শাহজালাল যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দরে গিয়েছিলেন, সেখান থেকে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সে পালিয়ে যেতে চেয়েছিলেন। ঠিক পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাদের
দুজনকেই আটক করা হয় এবং তাদের ব্যাপারে খোঁজ খবর করা হচ্ছে। তাদের যে মামলাগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সেই মামলাগুলো সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এরপরই আসলে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এমনটি আসলে ডিএমপির তরফ থেকে জানানো হয়েছে। ফারজানা রূপাকে ঘিরে আসলে যে বিষয়টি তৈরি হয় সেটি হচ্ছে তিনি গত এই 15 বছরে শেখ হাসিনার দোসর হিসাবে কাজ করেছেন এবং তার নানা রকমের অন্যায়ের সাপোর্ট দিয়েছেন। বিভিন্নভাবে যুদ্ধ অপরাধী থেকে শুরু করে হেফাজতের যে শাপলা চত্বর সহ নানা ইস্যুতে তিনি আসলে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতেন, মিথ্যা বিভ্রান্তিকর নিউজ প্রচার করতেন, নিজের মতো করে নিজের মতামতকে চাপিয়ে দিতেন। ফারজানা রূপা যেমন একাধারে একজন সংবাদ উপস্থাপিকা ছিলেন, সেই সাথে একজন রিপোর্টারও ছিলেন এবং তিনি নানাভাবে টক শোতেও বিভিন্ন অতিথিদেরকে এনে তাদেরকে আসলে বেয়াজ্জতি করতেন এক প্রকার। এই কারণে সাংবাদিক মহলও এক প্রকার ফারজানা রূপার উপরে বিরক্ত ছিলেন এবং তারা বলছিলেন যে তিনি সাংবাদিকতার সকল প্রকার যে ইথিক্স বা সাংবাদিকতার যে নীতি নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে সাংবাদিকতাকে একটি ঢাল হিসাবে ব্যবহার করেছেন। এবং ফারজানা রূপা এবং শাকিল আহমেদ আসলে সাংবাদিকতা করে এত সম্পদের মালিক কিভাবে হয়েছেন সেই প্রশ্নও কিন্তু আসলে অনেকের রয়েছে।